আসহাবুল উখদুদের কাহিনী। অতীতকালে এক বাদশার একটি জাদুকর ও গণক ছিল। যখন সে গণক বৃদ্ধ অবস্থায় উপনীত হলো, তখন সে বাদশাকে বলল, আমাকে একটি বুদ্ধিমান বালক দিন, যাকে আমি এই বিদ্যা শিক্ষা দেব, জাদুবিদ্যা। সুতরাং বাদশাহ সেই রকম বুদ্ধিমান বালক খোঁজ করে তাকে তার কাছে সমর্পণ করলেন। ওই বালকের পথে এক পাদ্রীর ঘর ছিল। বালকটি পথে আসা যাওয়ার সময় সেই পাদ্রীর নিকট গিয়ে বসত এবং তার কথা মনোযোগ সহকারে শ্রবণ করত, যা তাকে ভালোও লাগতো। এইভাবেই তার আসা যাওয়া অব্যাহত ছিল। একদা এই বালকটি যাওয়ার পথে এক বৃহদাকার জন্তু, বাঘ অথবা সাপ বসেছিল, যে মানুষের আসা যাওয়ার রাস্তা বন্ধ করে রেখেছিল। বালকটি চিন্তা করলো, আজকে আমি পরীক্ষা করব যে জাদুকর সত্য না পাদ্রী সত্য। আর পাদ্রী হচ্ছে তখনকার যুগে আহলে কিতাবদের আল্লাহর প্রতি বিশ্বাসী, আর জাদুকর হচ্ছে যে অন্য ধরনের, যেটা জাদু নিষিদ্ধ জিনিস। তা কোনটা সত্যি দেখব। সে একটি পাথরের টুকরা কুড়িয়ে বলল, হে আল্লাহ, যদি পাদ্রীর আমল তোমার নিকট জাদুকরের আমল থেকে উত্তম এবং পছন্দনীয় হয়, তাহলে এই জন্তুকে মেরে ফেলো, যাতে মানুষের আসা যাওয়ার পথ চালু হয়ে যায়। এই বলে বালকটি পাথর ছুঁড়ল জন্তুকে মারার জন্য, আর তাতে হলো কি, জন্তুটি মারা গেল। এবার বালকটি পাদ্রীর নিকট গিয়ে সব কথা বিস্তারিত বলল। পাদ্রী বললেন, হে বৎস, এবার দেখছি তুমি পূর্ণ দক্ষতায় পৌঁছে গেছো। এবার তোমার পরীক্ষা শুরু হতে চলেছে, মানে তুমি আল্লাহর প্রতি ঈমান রেখেছো, এবার তোমার পরীক্ষা শুরু হতে চলেছে। কিন্তু এই পরীক্ষা অবস্থায় আমার নাম তুমি প্রকাশ করবে না, কারণ ভয়ের ব্যাপার আছে, নিরাপত্তার ব্যাপার আছে। এই বালকটি জন্মান্ধত্ব, ধবল প্রভৃতি রোগের চিকিৎসা করত। অন্ধকে ভালো করে দিত, তারপরে ধবল কুষ্টি রোগ ভালো করে দিত। তবে তা আল্লাহর উপর বিশ্বাসের শর্ত রেখেই করত। এই শর্ত অনুযায়ী বাদশাহ এক সহচরের অন্ধচক্ষুকে আল্লাহর কাছে দোয়া করে ভালো করে দিল। বালকটি বলতো যে, যদি আপনি আল্লাহর উপর ঈমান আনেন, তাহলে আমি তার নিকট দোয়া করব, তিনি আরোগ্য দান করবেন। সুতরাং সে আল্লাহর নিকট প্রার্থনা জানালে তিনি রোগীকে আরোগ্য দান করতেন। এই খবর বাদশার নিকট পৌঁছলে তিনি বড় উদ্বিগ্ন হলেন। কিছু সংখ্যক ইমানদারকে তিনি হত্যা করে ফেললেন। এতে দেখলে, হ্যাঁ, এই তো মাঝখান থেকে ইসলাম কি বলে, ঈমান প্রচার হচ্ছে। আর ইসলাম প্রত্যেক যুগের সঠিক যে আল্লাহর দিন, সেটার নাম হচ্ছে ইসলাম। আর এই বালকটির ব্যাপারে তিনি কয়েকটি লোককে ডেকে বললেন, এই বালকটিকে উঁচু পাহাড়ের উপরে নিয়ে গিয়ে নিচে ওকে নিক্ষেপ করো, ফেলে দাও, মানে হত্যা করো। বালকটি আল্লাহর কাছে দোয়া করলে পাহাড় কাঁপতে লাগলো, যার কারণে সে ছাড়া সকলেই পড়ে মারা গেল। বাদশাহ তখন বালকটিকে অন্য কিছু লোকের কাছে সমর্পণ করে বললেন, একে একটি নৌকায় চড়িয়ে সমুদ্রের মধ্যস্থলে নিয়ে গিয়ে তাকে নিক্ষেপ করো। সেখানেও বালকটির দোয়ার কারণে নৌকাটি উল্টে গেল, যার ফলে সকলে পানিতে ডুবে মারা গেল, কিন্তু বালকটি বেঁচে গেল। এবার বালকটি বাদশাকে বলল, যদি আপনারা আমাকে হত্যাই করতে চান, তাহলে সঠিক পদ্ধতি হলো এই যে, একটি খোলা ময়দানে লোকেদেরকে জমায়েত করুন, আর বিসমিল্লাহি রব্বিল গুলাম, অর্থাৎ বালকের প্রভুর নামে আরম্ভ করছি বলে আমার প্রতি তীর নিক্ষেপ করুন, দেখবেন আমি মৃত্যুবরণ করব। বাদশাহ তাই করলেন, যার কারণে বালকটি মৃত্যুবরণ করল। এই ঘটনাস্থলেই লোকেরা সোচ্চার হয়ে বলে উঠল, আমরা এই বালকটি রবের বা প্রভুর উপরে ঈমান আনলাম, আমান্না বেরব্বিল গোলাম। কারণ অবস্থা দেখে লোকেরা বুঝতে পারলো যে আল্লাহর পথ, এটাই হচ্ছে আল্লাহর পথ এবং এ হচ্ছে মোমেন। বাদশাহ আরও অধিক উদ্বিগ্ন হলেন। তখন দেখলি ভারী মুশকিল হয়ে গেল। এ তো বাঁচাতে কি বলে, নিজেকে বাঁচাতে গিয়ে আরও ক্ষতি হয়ে গেল। অতএব তিনি তাদের জন্য গর্ত খনন করিয়ে তাতে আগুন জ্বালাতে আদেশ করলেন। অতঃপর হুকুম দিলেন যে ব্যক্তি ঈমান হতে ফিরে না আসবে, তাকে এই আগুনে নিক্ষেপ করা হবে। এইভাবে ঈমানদার ব্যক্তিরা আসতে থাকলো এবং আগুনে নিক্ষিপ্ত হতে থাকলো। মরব তবুও ঈমান ছাড়ব না, যাবে যান তবু নাহি ছাড়ি ঈমান। পরিশেষে একটি মহিলার পালা এলো, যার সঙ্গে তার বাচ্চাও ছিল। সে একটু পশ্চাৎপদ হলো, কিন্তু বাচ্চাটি বলে উঠল, আম্মা জান, ধৈর্য ধরুন, আপনি সত্যের উপরে আছেন। সুতরাং সেও আগুনে শহীদ হয়ে গেল।